প্রথমেই নমস্কার জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে কই মাছের তেল ঝাল। তো কই মাছগুলো আমি ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন লবণ হলুদ মেখে আমি কই মাছগুলোকে সুন্দর মতো একদম লাল করে ভেজে নেব। এই যে ভাজার জন্য আমি দিয়ে দিলাম। আমি এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে একদম লাল করে তুলে নেব। তো আমি এবার সুন্দর করে একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে। এরপরে আমি সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেল, আমি এবার মাছগুলো তুলে একপাশে রেখে দিব। আসলে আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি, ঘরোয়া উপাদান দিয়ে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। তো আমি একটা কড়াই দিয়ে দিলাম। এর মধ্যে কিছু সামান্যটুকু পাঁচফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসবে, কিছু আদা বাটা দিয়ে দিব। এরপরে আদা বাটাগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে রাখবো, যেন কাঁচা গন্ধটুকু চলে যায়। এখন এই যে পেঁয়াজ আর আদা হচ্ছে একদম ভাজা ভাজা করে নিব। এরপরে আমি লবণ দিয়ে দিলাম, যেন পেঁয়াজগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর তরকারিতে তো আসলে লবণ ছাড়া তরকারির স্বাদই আসে না। এরপরে একে একে আমি সব মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ আর আদা তো আমি আগেই দিয়ে দিলাম। এখন ভালো করে একদম কষিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন কি সুন্দর একটা রং আসছে। এরপরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আসলে তরকারিতে টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নেব, যেন সুন্দর মতো তেলটা ভেসে ওঠে। এই যে সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না, সামান্যটুকু একটু গরম জল দিব। তো গরম জল দিয়ে আমি একটু একটু করে একদম সামান্য নেড়ে তরকারিতে লাস্টের দিকে একটু ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামাবো। তো এই যে দেখুন আমি সুন্দর করে অল্প করে একদম গরম পানি দিয়ে দিলাম, যেন মাছটার ভিতরে লবণ মরিচ সব ঢুকে পর্যাপ্ত পরিমাণে স্বাদটা যেন আসে। তো সুন্দর মতো তরকারিটা হয়ে যাচ্ছে। আমিও একটু অপেক্ষা করছি। শেষে কিন্তু একটু ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। মাছগুলোকে একটু এদিক ওদিক নেড়ে দিলাম, যেন সব মাছ একদম ঝোলের মধ্যে ডুবে থাকে, সিদ্ধ হয় ভালো মতো করে। আপনারা এভাবে রান্না করবেন। আরেকদিন আমি কিন্তু আপনাদেরকে কই মাছ ভাজি করে দেখাবো। কই মাছের রান্না কিন্তু অনেক সুস্বাদু। ধন্যবাদ সবাইকে পাশে